গতকালকে শৌচতা নিয়ে আলোচনা করা হয়েছিল। শৌচতা প্রধানত দুই প্রকার। এক, অন্তরের শৌচতা। দুই, বাহিরের শৌচতা। অন্তরের শৌচতা নির্ভর করে মন্ত্র, তপস্যার মধ্য দিয়ে এবং খাদ্য অখাদ্য বিচারের মধ্য দিয়ে। ভগবত ভক্তরা বা যারা সাধন ভজন করতে চায় তাদের হৃদয়কে পবিত্র করার জন্য প্রথমত খাদ্যাভ্যাস, পবিত্র খাদ্য অথবা ভগবত নিবেদিত প্রসাদ গ্রহণ করা উচিত। এর মধ্য দিয়ে অন্তরের পবিত্রতা রক্ষা করা সম্ভব। কিন্তু বাহিরের পবিত্রতা রক্ষা করার জন্য প্রসাব পায়খানাদি করে স্নান করা অত্যন্ত প্রয়োজন। এ সম্বন্ধে আমরা গতকালকে আলোচনা করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল প্রসাব করে জল এবং পায়খানা করে স্নান না করলে আমাদের তিন দিন উপবাস করতে হবে। এই জন্যে আপনারা সকলেই এই দুটো কাজ অবশ্যই করবেন। প্রসাব এবং পায়খানা করে জল খরচ করবেন এবং স্নানাদি সারবেন। এভাবে আপনি নিজের পবিত্রতা রক্ষা করতে পারেন। আর আজকে মায়েদের শুদ্ধতা সম্বন্ধে একটি কথা বলবো, যা শাস্ত্রে সে সম্বন্ধে বলা হয়েছে। মায়েরা যে ঋতুকালীন অশৌচ হয় সে সম্বন্ধে অনেকের অনেক ভাবনা চিন্তা রয়েছে। তো শাস্ত্রে যা বলা হয়েছে তা এই প্রকার। রজস্বলা নারী চতুর্থ দিনে স্নান করে শুদ্ধ হবেন। রজস্বলা চতুর্থে দিনে পবিত্র হবেন। বিষ্ণু সংহিতা 22 অধ্যায়ের 71 শ্লোক। আরও বলা হয়েছে নারীদের মাসে মাসে যে ঋতু হয় তা দ্বারা পাপ বিনষ্ট হয়ে যায়। মায়েরা প্রতি মাসে যে ঋতুবতী হয় তাদের দ্বারা তাদের পাপেরও স্খলন হয়, সে সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে। রজস্বলা নারী 3 দিন অশুচি থাকে এবং চতুর্থ দিনে স্নানাদির পরে পবিত্র হয়ে যায়। এই সময়ে এই চতুর্থ দিবসের মধ্যে মায়েরা অঙ্গরাগ এবং অঞ্জন পড়তে পারবে না, জলে নেমে অবগাহন বা স্নান করতে পারবে না, মেঝেতে শয়ন করা উত্তম, দিনে নিদ্রা যাওয়া উচিত নয় এবং আগুন বা অগ্নি স্পর্শ করা উচিত নয়। যারা আমিষাদি ভক্ষণ করেন তারা এই সময় মৎস্য মাংসাদি ভোজন করা উচিত নয়। গ্রহ নক্ষত্রাদি দর্শন করা উচিত নয় এবং হাস্য করা উচিত নয়। কোনো কাজ না করে বিশ্রাম নেওয়া উচিত। কাংস, তাম্র এবং লোহময় পাত্রে জল পান করা উচিত নয়। এটি বশিষ্ঠ সংহিতার 5ম অধ্যায়ে বলা হয়েছে। হরে কৃষ্ণ।